তোমার চোখে এটা পড়ে না। আমার নবী নিজের মিলাদ নিজে মানিয়েছেন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রোজা থেকে থেকে মিলাদ মানিয়েছেন। আর আজকে তুমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো আমার নবী মিলাদ মানান নাই, তার মানে বোঝা যায় তোমার থেকে বড় মিথ্যাবাদী এই রুয়ে জমিনের মধ্যে একটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ মানানোর জন্য রোজা রেখেছেন কিনা বলেন? রোজা রেখেছেন কিনা বলেন? কারণ রোজা যেহেতু রেখেছেন তার মানে রাসূল মিলাদ মানিয়েছেন কি মানান নাই বলেন? অন্য কথা পরে আসে, এখানে আবার যুক্তি, অনেক যুক্তি ছাড়া তো বললাম কিছু নাই, শুধু যুক্তি। এরপরে এর মধ্যে আবার অনেক যুক্তি আছে। কি যুক্তি জানেন? বলে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনার মিলাদ উপলক্ষে প্রত্যেক সোমবারে রোজা রাখে, তাহলে তোমরাও প্রতি সোমবারে রোজা রাখো। কথা বুঝতে পারলেন? ওদিকে আমি ওই যুক্তিতে পরে আসি। আগে আমি আপনাদের কাছ থেকে এতটুকু স্বীকারোক্তি নিতে চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন, এটা কি অন্য কোনো উদ্দেশ্যে নাকি নিজের মিলাদের উদ্দেশ্যে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন কেন? রাসূল বলেছেন যে ইয়াউমু উলিদতু ফিহি, আমি এই দিনে জন্ম নিয়েছি, এই জন্যে আমি রোজা রাখি। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম মানানোর জন্যে, নিজের মিলাদ মানানোর জন্যে নিজে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ মানিয়েছেন। কথা কয় না? নিজের মিলাদ মানিয়েছেন। জবাব পেয়েছেন? জবাব পেয়েছেন? রাসূল মিলাদ মানিয়েছেন। হ্যাঁ, হতে পারে তরিকা আলাদা। তরিকা মানে আমি বলছি পদ্ধতিটা আলাদা। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে মানালেন, আমরা অন্যভাবে মানাচ্ছি, দরুদ পড়তেছি, সালাম দিচ্ছি। পদ্ধতির দিকে পরে আসি। আগে এতটুকু মেনে নেন আপনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী মানিয়েছেন কি মানান নাই? এতটুকুন ক্লিয়ার? আচ্ছা, এই কথার উপরে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা মাইকে মাইকে মসজিদের মেম্বারগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্ব্যর্থ কণ্ঠে বলতেছে যে আমার রাসূল মিলাদুন নবী মানান নাই, আমার রাসূল কোনোদিনও মিলাদুন নবী মানান নাই, সাহাবীরা কোনোদিনও মিলাদুন নবী মানান নাই, তাবেঈরা কোনোদিনও করে নাই, তাবেঈরা করে নাই, সালফে সালেহিনরা করে নাই। তাদের কাছে আমার প্রশ্ন, সাহাবীদের কথা পরে আসি, তাবেঈদের কথা পরে আসি, তাবেঈনদের কথা পরে আসি, সালফে সালেহিনদের কথা পরে আসি। প্রথম কথা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মানান নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ মানান নাই যদি এই কথা বলে, ও কি সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন। কোথায় দাঁড়িয়ে বলতেছে? জোরে বলেন, কোথায় দাঁড়িয়ে? মসজিদের মেম্বারে। শুধু মেম্বারে নয়, কোথায়? আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্ব্যর্থ কণ্ঠে যে বলতেছে আমার নবী কোনোদিনও মিলাদ মানান নাই। তো মুসলিম শরীফের হাদিসে আমার রাসূল বলতেছেন আমি প্রত্যেক সোমবারে রোজা থাকি, কারণ এই দিনে আমি জন্ম নিয়েছি। তো মোল্লা তোমার চোখে এটা পড়ে না। আমার নবী নিজের মিলাদ নিজে মানিয়েছেন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রোজা থেকে থেকে মিলাদ মানিয়েছেন। আর আজকে তুমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো আমার নবী মিলাদ মানান নাই, তার মানে বোঝা যায় তোমার থেকে বড় মিথ্যাবাদী এই রুয়ে জমিনের মধ্যে একটাও নাই। কিন্তু আফসোসের বিষয়, ওই মসজিদে যদি একটা চোরকে নিয়ে যাওয়া হয়, চুরি করার পরে একটা চোরকে যদি ধরে আপনি মসজিদে নিয়ে যান, যে চল তোকে মসজিদে নিয়ে যাব, মসজিদে গিয়ে তুই সত্য বলতেছিস না মিথ্যা বলতেছিস তার প্রমাণ করব। আমার ভাইয়েরা কথা বলেন, ওই চোরটাকে যদি মসজিদে নিয়ে যাওয়া হয়, চোরও কোনোদিনও মসজিদে গিয়ে মিথ্যা কথা বলে না। কথা বলেন না কেন? একটা চোর, সেই চোরেরও ঈমান আছে যে আমি যাই করি আর না করি, আমি যেটা করি আর না করি, দুনিয়াতে আমি চুরি করতে পারি, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এটা চোরের আকীদা, এটা চোরের বিশ্বাস। কিন্তু আজকে আলেম হয়ে দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা লাগিয়ে ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলো, তোমার লজ্জা করে না? একটা চোরও মিথ্যা বলে না মসজিদে গিয়ে।